মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ হযরত মাওলানা রাজাউল করিম সাহেব এখন আমাদের সামনে আলহাজ হযরত মাওলানা রাজাউল করিম ঘাটালি হুজুর এখন বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সাদাকাল্লাহুল আযীম। ভাই মনিটরের আওয়াজ পরিষ্কার করো, বাহিরের আওয়াজটা মানে বেশি এলোমেলো হইতেছে, একটু বাহিরের আওয়াজটা কমাও আর মনিটরের আওয়াজটা সব আরো পরিষ্কার করো, আওয়াজ যাতে ফেটে না যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে আয়োজিত 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকে আখিরি দিন, শেষ দিনে প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমার প্রাণপ্রিয় শেখ ও মুর্শিদ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই।
আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে, ঠান্ডাকে উপেক্ষা করে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্ঠকে জান্নাতি এক বাগান, জান্নাতি এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না মেজাজ? কল্পনা বেশি? খুশি বেশি হলে তো আওয়াজ আরো বেশি হওয়ার দরকার ছিল। যে দিন আর সময় আসতেছে, এখন যদি আওয়াজ আপনাদের অল্প হয়, সামনে তো বিপদ দেখা যাইতেছে। এদের একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যাই বলেন, আল্লাহু আকবার যাই করেন, একটু জোরে বলেন। কারণ এই আল্লাহ পাকের নামের জিকিরের আওয়াজ যত দূর পৌঁছাবে, অত দূর আর শয়তান থাকতে পারবে না। এদের একটা আওয়াজটা জোরে দিতে পারবো তো ইনশাআল্লাহ। আলোচনা লম্বা করার সুযোগ নাই, জিকির শুরু করতে হবে। জিকিরের মধ্য দিয়েই হযরত পীর সাহেব হুজুর চরমনে আসবেন। এই 3 দিন ব্যাপী মাহফিল এই বাংলাদেশ মুজাহিদ কমিটি, আপনাদের সবাই জানা থাকার দরকার, যারা জানেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চরমনার পীর সাহেব হুজুরের একটা অরাজনৈতিক সংগঠন। এই বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ হলো আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, জিকির আজকারের সাথে সম্পর্ক নাই, জিকির আজকার নামাজ কালামের মধ্য দিয়ে বন্দাবান্দি যাতে আল্লাহ কিভাবে পায়, আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাইতে পারে, এই ফিকির আর এই চেষ্টা, এই মেহনতি বাংলাদেশ মুজাহিদ কমিটি করে। বাংলাদেশ মুজাহিদ কমিটির মসজিদ ভিত্তিক আমাদের সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির আছে, মাসিক ইস্তেমা সবগুজারি আছে। এই মাসিক ইস্তেমা সবগুজারি এবং তালিম ও হালকায় জিকিরে আমাদের বিশ্ব হুজুরের পক্ষ থেকে সিলেবাস প্রণয়ন করা আছে যে একটা মানুষ শুধু আসবে আর যাবে এরকম যাতে না হয়। একটা মানুষ দাওয়াত দিয়ে নিয়ে আসার পরে সে যাতে এখান থেকে কিছু হাসিল করতে পারে, অর্জন করে নিয়ে যেতে পারে। কি অর্জন করবে? আখিরাতের পাথেয়। কিসের পাথেয়? আখিরাতের পাথেয়। আখিরাতের পাথেয়। অনেকেই অনেক দরবার বা পীরের সাথে সম্পৃক্ত হয় ধনী হওয়ার জন্য, কথা ঠিক না? কিন্তু চরমনায়ের তরিকায় ধনী হওয়ার জন্য ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। চরমনায়ের তরিকা বাংলাদেশ মুজাহিদ কমিটি নামক যে সংগঠন আছে, এই সংগঠনে ভর্তি হইতে হইলে বা ভর্তি হইলে এটা আমল আখলাক শেখার জন্য ভর্তি হইতে হয়, কথা ঠিক না ভাই? এই জন্যে আমাদের এই সিলেবাসে 1 বছরে একটা মানুষ আলহামদুলিল্লাহ সূরা সহ 5টা সূরা যাতে বিশুদ্ধ করতে পারে। একটা মানুষ যদি 5টা সূরা বিশুদ্ধ করতে পারে, তার সারা জিন্দেগি তার কোন সূরা যদি শিখতে নাও পারে, এই 5টা দিয়েই সারা জিন্দেগি নামাজ চালায় যেতে পারে, কথা ঠিক না? 2 রাকাত নামাজে 60টি মাসআলা আছে, নামাজের ভিতরে বাইরে ফরজ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নতে মুআক্কাদা আছে। এগুলা প্রত্যেক মাসে 2টা 3টা 5টা 7টা করে সবক দিয়ে 1 বছরে একটা মানুষ 2 রাকাত নামাজের 60টি মাসআলা শিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, নামাজের এই মাসআলাটা আওয়াজ বজবজ করতেছে ভাই। এই বাংলাদেশ মুজাহিদ কমিটি সাধারণ মানুষদের মধ্যে মেহনত করে এই দেশে চরমনায়ের তরিকার উসিলায় যেই পরিমাণের মানুষ নামাজি হয়েছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হয়েছে, এত
অন্য কোন তরিকার মাধ্যমে এত ব্যাপকভাবে মানুষ দ্বীনের পথে আসছে এটা দেখা যায় না। এই যে তার আমাদের যতগুলা মিশন আছে তার মধ্যে ধূপখোলা মাঠ হয়, এখানে 3 দিন ব্যাপী মাহফিল হয়। চরমরা আল্লাহ কুতুব রহমতুল্লাহ আলাইহি এখানে বয়ান করছেন। তো আওয়াজ কমান ভাই, আওয়াজ কমান। আর এই মনিটরের আওয়াজ আর একটু চিকন করেন, আমি তো কিছুই বুঝতেছি না। চরমরায় তরিকার ঔষধ 5টা। কয়টা? 1 নাম্বার সকাল সন্ধ্যা জিকির। এটা কিন্তু আমি সহ আমার কথা সহ বলতেছি, আমরা ভুলে গেছি, ছেড়ে দিছি। যার কারণে 20 বছর আগে আমাদের যে চেহারা ছিল, রং ছিল, এই রং পরিবর্তন হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরপরে প্রতিদিন আল্লাহর ওলিদের লিখিত বই পুস্তক পড়ার একটা নির্দেশনা হুজুরের পক্ষ থেকে আছে, ঠিক কিনা? আমরা পড়াশোনার ভিতরে মোটেই নেই। 3 নম্বরে সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির। 5 ঔষধের 3 নম্বর ঔষধের সপ্তাহে 1 বার খেতে হয়। কয়বার? 1 বার। এটা একটু পাওয়ারফুল বেশি, তো সপ্তাহে 1 বার। আমরা জিকির করি, কিন্তু তালিমের সময় আমরা অনেকেই উঠে চলে যাই। ডাক্তারে ওষুধ লেখছে পুরা ক্যাপসুল খাইতে, পুরা ট্যাবলেট খাইতে, আপনি অর্ধেক খাইলেন, অর্ধেক খাইলেন না, রোগ ভালো হবে না। এরপরে 4 নম্বর ওষুধ মাসিক ইস্তেমা, সব গুজারি করা। আমরা মাসিক ইস্তেমা করি, খিচুড়ি খাওয়া পর্যন্ত থাকি, এরপরে চলে যাই। এরকম আছে না নাই? কয়েকজন বাসায় ভুলে ওষুধ রেখেছিলাম, তো ওষুধ না খেলে চলবে। বাসায় একা, তো আমি না গেলে ভয় পাবো। তা আমার প্রশ্ন হলো, যদি আজকে আমি মারা যাই, আমার বেগম সাহেবা কি করবে, কাকে নিয়ে থাকবে? আমি তো আজকে মারা গেছি। কথা ঠিক না? যার কারণে ঈশা হুজুর আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখতেছে, এই স্বপ্নের মতো করে আমরা গড়ে উঠতে পারতেছি। যদি সত্যি হুজুর যেভাবে বলতেছে ওইভাবে যদি আমরা মানতাম আর চলতাম। আজকে অনেকে গালি দেয়, অনেকে আমাদের লোককে ধমক দেয়। একজন জাকিরের চেহারার সামনে দাঁড়াইয়ে এই পৃথিবীতে এমন কোন গুন্ডার জন্ম হয় না, চোখের দিকে তাকায় কথা বলে। গুন্ডা পয়দাই হয়নি, জন্মই হয়নি। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের আসল জিনিস হারাইয়া ফেলাইতেছি। আবার ওই জায়গায় যাওয়ার দরকার। কথা ঠিক কিনা? আবার যদি আমরা ওই জায়গায় যেতে পারি, বাংলাদেশে এমন কোন গুন্ডা নাই আপনার চেহারার দিকে তাকায় কথা বলে। আপনার জিকিরের মধ্য দিয়ে আল্লাহ চেহারার মধ্যে এমন এক জিনিস দান করবে, ও চেহারার দিকে তাকাইলে আর কলিজা শুকিয়ে যাবে, আর জিহ্বা শুকিয়ে যাবে। আপনার গালি দেব তো বহু দূরের কথা, আপনার ধমক দেবেন তো অনেক পরের কথা। আপনি অনেক ধমক দিয়ে বলায় রাখবেন, ও বেনামাজি হারুইয়া মতে, অত মনুষ্যত্ব নাই, ও আপনার সামনে এসে ধমক দেয় কেন? কথা ঠিক না? এই জন্য এই জায়গায় আমাদের ফিরত যাওয়ার দরকার আছে না? কথা লম্বা করা যাবে না। আমি ওয়াজ তো করবে, বয়ান তো করবে পিসা হুজুর। পিসা হুজুর যে মজলিস আছে, ওই মজলিস আমাদের কোনো বয়ান নাই। বাকি জিকির করাতে হবে। জিকিরের কথাটা এটা কি পিসা হুজুরের নির্দেশ না আল্লাহর নির্দেশ? আল্লাহ কোন ইবাদত বেশি বেশি করতে বলে নাই। নামাজ বেশি করতে বলে নাই, হজ বেশি করতে বলে নাই, যাকাত বেশি দিতে বলে নাই, রোজা বেশি বেশি রাখতে বলে নাই। কিন্তু জিকিরের ব্যাপার আল্লাহ কয় যে বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করি। ঘটনা কি? এটা বেশি করার কারণ কি? এটা বেশি বেশি বললে বন্দার সাথে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা তৈরি হয়। আল্লাহ তো চাই বন্দার সাথে আল্লাহর সাথে একটা মহাব্বত, একটা ভালোবাসা, একটা আন্তরিকতার সম্পর্ক থাকুক। কিন্তু আমরা তো আল্লাহর কাছে যাইতেছি না, এখানে দূরে যাই। কারই দূরে? আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে আমরা দুনিয়ার নেতাদের সাথে সম্পর্ক রাখি, দুনিয়ার ধনীদের সাথে সম্পর্ক রাখি। অথচ যদি আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকতো, এই যেই নেতার পিছনে আপনি দৌড়ান, এই নেতা আপনার পায়ে চুমা খাইতো, সালাম করতো।
সম্পর্কটা কার সাথে হওয়ার দরকার ভাই? জুড়ে বলেন কার সাথে, কার সাথে, কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আজকে দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে দারোগা পুলিশ এগুলা কেউ গুনাই না, থোড়াই কেয়ার করে। কথা ঠিক কিনা? আপনার সাথে যদি আজরাইলে আল্লাহর সাথে সম্পর্ক হয়, আজরাইল দেখে আপনার ভয় আছে? তো আজরাইলের যে মালিক, এর সাথে আমার সাথে খাতি, এর সাথে আমার সাথে ভালোবাসা, আজরাইল দেখে আমার ভয় আছে। কথা ঠিক কিনা? এই সম্পর্ক করবেন কি দিয়ে? এই সম্পর্ক করতে গেলে আল্লাহর জিকির লাগবে, ঠিক না? আল্লাহর নবী কয় আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন। কয় হে আমার উম্মতরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণে করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল দেখে তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলার কারণে যদি কেউ পাগল কয়, পাগলটা কার? জোরে কোন কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলার কারণে যদি কেউ পাগল বলে, পাগল কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে যদি বলে কেউ পাগল, এই পাগলটা কার? আল্লাহ। আল্লাহু আকবার বলার কারণে যদি কেউ পাগল হয়ে ডাক দেয়, পাগল কার? আল্লাহ। আমরা তো দুনিয়ার পাগল হইতে চাই না। সর্বময় তরিকা তো দুনিয়া পাওয়ার তরিকা না। কথা দেখে না? এই তরিকায় যারা ঢুকছে, ঢোকার পরে তরিকাকে যারা কামড় দিয়ে ধরছে, তরিকা ধরার মতো ধরছে, তাদেরকে এই তরিকা আল্লাহর পাগল বানায় দিছে। ঠিক না? পাগল হয়ে যাও, উপায় নাই তো। পাগল হয়ে যদি কবরে যান, পাগলের কাছে কোনো প্রশ্ন চলে না, জিজ্ঞাসাবাদ চলে না। পাগলের বিরুদ্ধে কোনো কোর্ট নাই, কাছারি নাই, আইন নাই, আদালত নাই, সালিশ নাই, দরবার নাই। কথা ঠিক না? পাগল কবরে যাও, জিকির শুরু করবে, ফেরেশতা এসে প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ কার কাছে পাঠাইছে? এটা তো আমার পাগল। কার পাগল? আল্লাহ। এটা তো আমার পাগল। তাই ডিস্টার্ব করিস না, আমি ওর পক্ষ থেকে উত্তর দিয়ে দিলাম। কি? তা আমি আল্লাহ দিয়ে দিলাম ওর পক্ষ থেকে উত্তর। আল্লাহ বলে যা, কিয়ামতের ময়দানে উঠবে, উঠে চিল্লা পাল্লা করতে থাকবো, আল্লাহ আজকেও দেখা দিবা না, আজকেও থাকিবা। দৌড়াইতে থাকে চোখের পলকে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পাড়ি দিয়ে যাবে। জান্নাতে যাবে, পাগলা বলবে যে আমি তো জান্নাত চাইছি তোমার কাছে, জান্নাত দিয়ে আমি কি আমার দরকার তোমার? তুমি দেখা দাও করে জাহান্নামে দিয়ে দিও, আপত্তি নেই। আমার জান্নাত তো দরকার না। আমি হালকায় জিকিরে ঘুরছি, মাসিক ইসলামায় ঘুরছি, বিবি বাল বাচ্চা ফলাইয়া রাত্র মসজিদে যাপন করলাম, চরমুনায় রুসা নিচে জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, ধূপখোলা ময়দানে আসলাম। যেইখানে যেইখানে আলেম ওলামারা আছে সেইখানে দৌড়াইছি শুধু তোমার তালাশে, তোমারে পাওয়ার জন্য। দেখা দাও নাই, ধরা দাও নাই। আজকেও কি আল্লাহ তুমি দেখা দিবা না? পাগল হয়ে যদি যাইতে পারি তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। তাহলে কি জিকির করতে কোনো আপত্তি আছে? আরে জোরে কোন আছে? আছে, আছে। যারা জিকির করে আর যারা জিকির করে না, দুই জনের পাশাপাশি নামাজের দিকে তাকায়া দেখবেন, জিকির যে করে তার নামাজ পড়ার ঢং দেখলেই বোঝা যায় নামাজ বড় স্বাদ নিয়ে আর মজা নিয়ে তারপরে আদায় করতেছে। কথা ঠিক কিনা? কিছু মানুষের খাওয়ানোর দিকে তাকাইলে বোঝা যায় লোকটা বড় মজা করে খায়, যে খাইতে পারে না তার খাওয়ান দেখে আফসোস করে। কথা ঠিক কিনা? আবার একদল আল্লাহর পাগল আছে, নামাজের দাঁড়ানোর পরে আসমানের সাথে কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে লাইন হয়ে যায়। দেখবেন থরথর থরথর করে কাঁপে, শরীরের পশম দাঁড়াইয়া যায়, চোখ দিয়ে পানি ঝরতে থাকে, ভালোবাসার সাগরে হাবুডুবু খাইতে থাকে। আবার পাশে আরেক ব্যক্তি নামাজ পড়ে, রুকুর ঠিক নাই, সেজদার ঠিক নাই, দাঁড়ানোর ঠিক নাই, নামাজের ভাব ভঙ্গিও ঠিক নাই। এটা খসখসা নামাজ, শুকনা নামাজ। আর জাকিরের নামাজ, এটা মোহাব্বতের নামাজ, ভালোবাসার নামাজ। এটা জিকির করার দ্বারা এটা অর্জন হবে, জিকির ছাড়া হবে না। আল্লাহ কি জিকিরে যে যত বিরোধিতাই করুক, করবো তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আগেই বলছি লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। আজকে শেষ দিন, আখেরি দিন। আপনারা জানেন
এই বাংলাদেশ মুজাহিদ কমিটি, আমি যে কাজটুকুর কথা বললাম শুধু এই কাজটুকুই কিন্তু মুজাহিদ কমিটি করে না, আরো কিছু করে। আরো কিছু, প্রচন্ড শীতের সময় বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে শীতার্ত দরিদ্র মানুষকে কিছু কম্বলও দেওয়া হয়। মেয়ে বিবাহ দিতে পারতেছে না, সাহায্য সহযোগিতা চাইলে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে তাদেরকেও সাহায্য করা হয়। শুধু ইবাদত বন্দেগী না, কিছু খেদমতে খলকের কাজও আমরা করে থাকি। এই বাংলাদেশ মুজাহিদ কমিটি এত সুন্দর ব্যবস্থাপনা করছে, আয়োজন করছে। আয়োজনে আপনারা খুশি না? আপনারা বুঝতে পারছেন যে হুজুর তাহলে কালেকশন করবেন। কালেকশন তো গতকালকেও হয়েছে, আজকেও শেষ দিন, আজকে হবে, আগামী দিন আর এখানে কালেকশন হবে না। আর কালেকশনে সবাই দেয় না, সবাই দিতে পারবেও না।